ভিডিওতে ভালো এক্সপিরিয়েন্স পেতে হেডফোন ব্যবহার করুন। এই তুই এখানে কি করিস? বাল ফালাই, তোর কি? কানের নিচে দিয়ে বয়রা বানায় ফেলবো একদম। মানুষ চিনুস? ও হ্যালো, তোর বাপের খাইও না পড়িও না। কি তুই আমার বাপের নাম নিয়ে বলিস? তোরে আমি আজ খাইছি। তোর সাথে আমার কিছু নাই, ব্রেকআপ হয়ে গেছে, সো কাহিনী করিস না। বাসায় যাইয়া নাক ডেকে ঘুমা। এমন সময় নীলা, ক্লাসের সময় হয়ে গেছে, চল জলদি। ওই যা, ক্লাসে যা। তোকে আমি দেখে নিব। দেখছিস দেখছিস অনেক, এখন যা। নীলা ক্লাসে চলে গেল। এদিকে আরিয়ান ওর বন্ধুদের কাছে চলে গেল। আরিয়ান অনার্স ফাইনাল ইয়ারে পড়ে, আর নীলা ফার্স্ট ইয়ার। ওদের 2 বছরের প্রেম কাহিনী কিছুদিন আগেই পরিসমাপ্তি হলো। এখন কেউ কাউকেই দেখতেই পায় না। 7 বেজির মতো দুজন দুজনের পেছনেই লেগেই থাকে। দেখা হলে ঝগড়া হবে। আরিয়ান চলে গেল বন্ধুদের কাছে। কোথায় ছিলি এতক্ষণ? আর বলিস না, শাকচুন্নির জ্বালায় থাকা যায় না, যেখানেই দেখি লেগে যায় পিছনে। আমাদের মনে হয় নীলা তোকে ভালোবাসে। চুপ থাক, এমন ভালোবাসা আমার চাই না, প্রচুর প্যারা দেয়। ওই যে দেখ, সাদিয়া আসতেছে। উপস, আমার ক্রাশটা, জানের জান, জীবনের জীবন। এত কথা না বলে যা প্রপোজ করে গিয়ে। কখন কাকে পটিয়ে ফেলে বলা যায় না। যাচ্ছি। আরিয়ান স্মার্ট ছেলে, অনেক মেয়েরই ক্রাশ। যাই হোক, সে সাদিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। সাদিয়া, তোমার সাথে কথা ছিল। হাই ভাইয়া, বলেন। ভাইয়া ডেকো না প্লিজ। কেন? অ্যাকচুয়ালি তোমাকে প্রথম দিন দেখেই ভালোবেসে ফেলেছি। তোমার টানা টানা চোখ, কাজল কালো চোখ, লাল লাল ঠোঁট, সব আমাকে পাগল করে দেয়, নেশা লেগে যায়। তুমি ছাড়া ইদানিং কিছু বুঝছি না। সো আই লাভ ইউ সো মাচ। সাদিয়া চুপ করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। চুপ করে থেকে হার্টবিট বাড়িয়ে দিও না প্লিজ। আমাকে একদিন সময় দিন। আচ্ছা ঠিক আছে, কালকে এ সময় তোমার জন্য অপেক্ষা করব। ওকে। সাদিয়া হাঁটা ধরল। সাদিয়া। সাদিয়া পেছনে তাকালো। উত্তর কিন্তু হ্যাঁ হওয়া চাই, না হলে মরেই যাব। সাদিয়া চলে গেল। শাওন আরিয়ানের কাছে আসলো। কি বলো রে? দোস্ত, বল। ধরে নে রাজি হবেই। দুজন হাতে হাত ধরে খুশিতে ক্লাসে চলে গেল। বিকেলবেলা। কি রে, তোর কি হয়েছে? আর বলিস না, কি হয়েছে? অনেকদিন পর পাশের ফ্ল্যাটে ভাড়াটিয়া এসেছে। তো কি সমস্যা? ওই বাসায় একটা মেয়ে আছে। ওয়াও কেমন, নিশ্চয়ই খুব সুন্দর। তোর তো খুশি হওয়ার কথা। শালা পুরোটা শুনবি তো? আরে বল, রাগিস কেন? মেয়েটা খুব সুন্দর, মাশাল্লাহ। প্রথম দেখাতেই চিন্তা করে ফেলেছি, বিয়ে করলে এরই করব। বাহ বাহ। তো প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখতাম। একদিন দেখি একটা ছেলের সাথে ঘুরতেছে। এই জন্য মন খারাপ? ছেলেটা কে বল, পেদামি দিয়ে বুড়িগঙ্গায় ভাসাই দেব। হ্যাঁ, তুই সব বল। শালা পুরানা শুনে মাঝখানে কথা বলবি না। থাক ভাই, আর বলবো না, তুই বল। তো খোঁজ নিয়ে দেখি ছেলেটা তার বয়ফ্রেন্ড। দুদিনই ব্রেকআপ করাইলাম। আলহামদুলিল্লাহ বলে মেয়েটাকে বউ ভাবা শুরু করে দিছি। প্রপোজ করার জন্য আজকেও রেডি ছিলাম, কিন্তু দুপুরবেলা ভার্সিটি থেকে বাসায় গিয়ে দেখি আম্মু আর ওই মেয়েটা ড্রয়িং রুমে বসে আছে। দোস্ত, তোর তো কুত্তা ভাগ্য, চাওয়ার আগে তোর বউ তোর ঘরে। হাবিব রাগী দৃষ্টিতে তাকালো। আরিয়ান চুপ হয়ে গেল। সব ঠিক আছে, কিন্তু যখন শুনলাম ওই মেয়ে আম্মুকে আপু বলে ডাকে, জীবনটা বেদনায় হয়ে গেল। আম্মু আমার সাথে মেয়েকে মামা ভাগ্নি হিসেবে পরিচয় করিয়ে দিল। আরিয়ান, শাওন, তুষার ঠিক কি করবে ভেবে পাচ্ছে না। তিনজন হাবিবকে 3টা থাপ্পড় দিয়ে দিল। সালা বলদ। শালা অটিস্টিক। প্রতিবন্ধী, ওরে পাবনা দিয়ায়। সবাই সবার বাসায় চলে গেল। তো পরের দিন আরিয়ান সাদিয়ার জন্য অপেক্ষা করতেছে। এমন সময় সাদিয়া আসতেছে। লাল শাড়ি কপালে নীল টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, সব মিলিয়ে অস্থির লাগছিল। সাদিয়ার সামনে আসতেই ওয়াও, তোমাকে আজ দারুণ লাগছে, যদিও প্রতিদিনই লাগে, আজকে পুরো অন্যরকম। ও থ্যাংক ইউ। সো আমার উত্তরটা? উপস, আমি না কিছু খেয়ে আসিনি, ক্যান্টিনে খেতে খেতে বলি। ওকে চলো। আরিয়ান আর সাদিয়া ক্যান্টিনে চলে যায়। খাবার নিল। এখন বলো, আমার না সহ্য হচ্ছে না। সত্যি বলতে তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে,
তোমার স্টাইলটা জাস্ট আমাকে মুগ্ধ করেছে। সব মিলিয়ে তুমি একদম পারফেক্ট। উফ, এত প্রশংসা না করে বলো না ভালোবাসো। আরিয়ান মনে মনে বলে। আমি হয়তো তোমাকে হ্যাঁ বলতাম, কিন্তু আই এম সরি। সরি কেন? আমাকে নীলা সবই বলেছে। তুমি নীলার এক্স বয়ফ্রেন্ড, ব্রেকআপ হওয়াতে তুমি এখন আমার কাছে এসেছো। এসব না জানলে হয়তো আমি রাজি হয়েই যেতাম, কিন্তু আমি জেনে শুনে কারোর এক্সকে আমার বয়ফ্রেন্ড বানাতে পারবো না। আমি দুঃখিত। নীলার সাথে আমার কিছু ছিল না। মিথ্যা বলে লাভ নেই, আমার নীলা প্রমাণও দিয়েছে। আমি সেকেন্ড হ্যান্ড মাল কখনো ইউজ করি না। বলে সাদিয়া চলে গেল। এত অপমান আরিয়ানকে এর আগে কেউ করেনি। ইচ্ছে করছে নীলাকে মেরে ফেলতে। হন্যে হয়ে নীলাকে খুঁজতে লাগলো। অন্যদিকে নীলা আজকে ভার্সিটিতে আসেনি, বাসাতেই আছে। নীলা বাসায় বসেই টিভি দেখতেছে। এমন সময় রিয়া কল দিল। নীলা রিসিভ করলো। কি খবরে? খবর ঝাকাস, সাদিয়ারানকে পুরো বানিয়ে না করে দিয়েছে। আমার সাথে পাঙ্গা নিছিলি, হ্যাঁ? এবার বুঝছো ঠালা। আমার টুইট যেন পেয়ে যাই। পেয়ে যাবি, চিন্তা করিস না। গতকাল আরিয়ান প্রপোজ করার পর সাদিয়া ক্লাসে যায়। আরিয়ান যে সাদিয়াকে প্রপোজ করছে তা নিয়ে সাদিয়া তার বান্ধবীদের সাথে কথা বলতেছিল। তখনই নীলার কানে হেঁটে যায়। তখনই নীলা এগিয়ে যায়। আরিয়ান তোকে প্রপোজ করছে। হুম, তুই জানিস ও কত বড় লুইচা? কী সব বলিস? উনি অনেক ভদ্র আছে। হয়েছে। এখন যদি তুই ইউজ করা জিনিস ইউজ করিস তাতে আমার কি? আমার কিচ্ছু হবে না, আমি চললাম। এই বলে নীলা চলে আসে। নীলা সোফায় বসে বসে এসব ভাবছে আর হাসতেছে। এমন সময় নীলার মা। কি রে, তুই একা একা হাসছিস? ও তুমি বুঝবা না। বুঝবো না? আচ্ছা, তোর বাবাকে বলে বিয়ের ব্যবস্থা করছি তো। ওস মা, তোমার আর কাজ নেই, খালি বিয়ে বিয়ে করো। তুই যে একা একা হাসিস, এসব ভালো ঠেকছে না আমার, সন্দেহজনক। তোমার জন্য আমার হাসাও বন্ধ করে দিতে হবে। তারপর নিজের রুমে চলে গেল। অন্যদিকে আরিয়ান নীলাকে পেয়ে ক্যান্টিনে বসে আছে। শাওন আর তুষার আসলো। কি রে, এখানে এভাবে বসে আছিস? ক্লাসেও গেলি না? আরিয়ান কিছু বলছে না। ওইদিকে হাবিব সালায় মেয়ের জন্য ভার্সিটি আসে না, এখন তুই এসেও এভাবে বসে আছিস। বলবি তো কি হয়েছে? সব বলল। ওর কথা শুনে দুজনেই হাসতে লাগলো। হাসিস কেন? মেয়ে তো ভুল বলে নাই, আসলেই তো তুই নীলার এক্স বয়ফ্রেন্ড। তুই 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 তোরে আজকে। সামনে থাকা বোতলটাই হাতে নিল। শাওন অবস্থা বেগতিক দেখে দৌড়ে পালালো। দৌড়াতে দৌড়াতে গিয়ে খেলো এক মেয়ের সাথে ধাক্কা। দুজনেই পড়ে গেল। আপনি দেখেন না, দেখছেন দৌড়ে পালাচ্ছি, সামনে আসলেন কেন? আপনার নাম কি? বলেই মেয়েটি হাঁটা ধরলো। ওরে ওকে কোথায় যাচ্ছিস? সরি, ওরে কে কোথায় আছিস? আমাকে ধর, আমি তো ক্রাশ খাইছি। মেয়েটি একবার পেছনে তাকিয়ে চলে গেল। এমন সময় কলার চেপে আরিয়ান ধরলো শাওনকে। এইবার যাইবি কোথায়? আচ্ছা দেখ ভাই, তুই না আমার ভাইয়ের মতো, একটু দুষ্টামি না করছি, এত রাগিস কেন? মাফ করে দিলাম, যা। এই না হলে আমার বন্ধু। পাম বাদ দাও। ওই মেয়েটাকে? কোনটা? তোকে ফালতু বলে চলে গেল যে। আমার হবু গার্লফ্রেন্ড। হবু কেমনে? আজকে ক্রাশ খাইছি, কাল থেকে পটাবো, কয়েকদিনের মধ্যেই ওর সাথে প্রেম করবো। সো হবু হলো না? তোর মাথা হয়েছে শালা। চল ক্লাসে যাই। না, আজ ক্লাস করব না। নীলাকে খুঁজতে হবে, ওরে আমি খাইছি। নীলা আজ আসেনি, পাইবি কোথায়?